আজকে আমরা আলোচনা করব 25+ মোস্ট ইম্পর্ট্যান্ট জিকে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার নিয়ে, যেগুলি বিভিন্ন কম্পিটিশনমূলক পরীক্ষায় আসে। চলো আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। দেখো আজকের প্রথম প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? দেরাদুনকে, আহমেদাবাদকে, কোচিনকে, সুরাটকে? সঠিক অ্যান্সার হবে অপশান 2 নম্বর অপশান হবে আহমেদাবাদ। পরবর্তী প্রশ্ন দেখো, কলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি? হলদিয়া, চেন্নাই, কোলাঘাট, কোচিন? কোনটি হবে? দেখো সঠিক অ্যান্সার হবে অপশান প্রথমের হবে হলদিয়া। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি পৃথিবীর নীরব শহর নামে পরিচিত? প্যারিস, ওয়াশিংটন, লন্ডন, রোম? সঠিক উত্তর হবে রোম। পরবর্তী প্রশ্ন দেখো, সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেন? হর্ষবর্ধন, বানভট্ট, আর্যভট্ট, মহেন্দ্র বর্মন? কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান 3 নম্বর অপশানটি হবে আর্যভট্ট। পরবর্তী প্রশ্ন দেখো, কে হরিয়ানার হ্যারিকেন নামে পরিচিত? কপিল দেব, রাহুল দ্রাবিড়, কে এল রাহুল, ভিভিএস লক্ষ্মণ? সঠিক অ্যান্সার হবে কপিল দেব। পরবর্তী প্রশ্ন দেখো, কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায়? অস্ট্রেলিয়ার মহিলা, ফ্রান্সের মহিলা, ভারতের মহিলা, নিউজিল্যান্ডের মহিলারা? সঠিক উত্তর হবে নিউজিল্যান্ডের মহিলারা। পরবর্তী প্রশ্ন দেখো, আব্রাহাম লিঙ্কন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? মার্কিন যুক্তরাষ্ট্রের, জাপানের, ব্রাজিলের, আর্জেন্টিনার? কোথাকার ছিলেন? সঠিক উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রের। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট কে রয়েছেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে জাপানে পরমাণু বোমা হামলা চালায় কত সালে? আমেরিকা যুক্তরাষ্ট্র। কত হবে? সঠিক উত্তর হবে অপশান 3 নম্বর অপশান হবে 1945 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, প্রাচীন অলিম্পিক গেমস প্রথম শুরু হয় কত সালে? কত হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান 2 নম্বর অপশানটি হবে 776 খ্রিস্টপূর্বাব্দে। আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটি? বৈকাল, কাস্পিয়ান সাগর, সম্বর হ্রদ, ভেম্বারনাথ হ্রদ? কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান 2 নম্বর অপশানটি হবে কাস্পিয়ান সাগর, আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ। যদি বলা হয় পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ, তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে বৈকাল হ্রদ। পরবর্তী প্রশ্ন দেখো, দৈর্ঘ্যের পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোনটি? আন্দিজ, হিমালয়, আটলাস, ভঙ্গিল? কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান প্রথমটি হবে আন্দিজ পর্বতমালা। পরবর্তী প্রশ্ন দেখো, জৈনদের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর, পার্শ্বনাথ, ঋষভনাথ, মহেন্দ্রনাথ? কে ছিলেন? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান 2 নম্বর অপশানটি হবে পার্শ্বনাথ ছিলেন। আর 24তম কে ছিলেন? মহাবীর, অর্থাৎ ইনি শেষ ছিলেন। আর প্রথম ছিলেন ঋষভদেব। এগুলোর সাথে সাথে মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, গ্রিসের রাজধানীর নাম কি? ব্যাংকক, বেইজিং, ওসলো, এথেন্স? সঠিক উত্তর হবে অপশান 4 নম্বর অপশানটি এথেন্স। পরবর্তী প্রশ্ন, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? বনফুল, মৌমাছি, বীরবল, সত্যপীর?
কোনটি হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে বনফুল। পরবর্তী প্রশ্ন দেখো, আরব সাগরের রানী কাকে বলা হয়? ভূপালকে, সুরাটকে, কোচিনকে, কচ্ছকে? কাকে বলা হয়? দেখো সঠিক উত্তর হবে কোচিনকে বলা হয় আরব সাগরের রানী। পরবর্তী প্রশ্ন, চীনাবাদাম উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? উত্তরপ্রদেশ, মিজোরাম, পাঞ্জাব, গুজরাট? কোনটি হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান 4 নম্বর অপশানটি হবে গুজরাট। গুজরাটের রাজধানী মনে রাখবে আহমেদাবাদ। পরবর্তী প্রশ্ন দেখো, কাবুলিওয়ালা ছোট গল্পটি কে রচনা করেছেন? সুকুমার রায়, সতীনাথ ভাদুড়ী, রবীন্দ্রনাথ ঠাকুর, আশাপূর্ণা দেবী? কোনটি হবে? খুবই ইজি প্রশ্ন এটি। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3 নম্বর অপশানটি হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন কাবুলিওয়ালা নামে ছোট গল্পটি। পরবর্তী প্রশ্ন দেখো, মেডোনে ছবিটি কে এঁকেছেন? মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল, পাবলো পিকাসো, লিওনার্দো দা ভিঞ্চি? কি অঙ্কন করেছেন? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে রাফায়েল। পরবর্তী প্রশ্ন দেখো, রিকেট রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে? সঠিক উত্তর হবে ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগটি হয়। পরবর্তী প্রশ্ন দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয়টি কোথায় অবস্থিত? পাটনায়, রাঁচিতে, বিজাপুরে, যোধপুরে? খুবই ইজি প্রশ্ন। কোথায় রয়েছে? সঠিক উত্তর হবে পাটনার বিহারে রয়েছে। পরবর্তী প্রশ্ন, ইন্ডিকা গ্রন্থটি রচনা করেছেন মেগাস্তিনিস, ফাহিয়েন, অশ্বঘোষ, কলহন? কে রচনা করেছেন? সঠিক উত্তর হবে মেগাস্তিনিস। পরবর্তী প্রশ্ন, হাইকোর্টের অস্থায়ী বিচারপতিদের নিয়োগ করেন কে? রাজ্যপাল, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি? কে নিয়োগ করেন? সঠিক উত্তর হবে অপশান 4 নম্বর অপশানটি হবে রাষ্ট্রপতি নিয়োগ করেন। পরবর্তী প্রশ্ন দেখো, পাঞ্জাব কেসরি নামে পরিচিত কে? লালা হরদয়াল, বিপিন চন্দ্র পাল, লালা লাজপত রায়, যতীন দাস? কে পরিচিত? সঠিক উত্তর হবে লালা লাজপত রায় হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে? কয়ার, দয়াব, বদ্বীপ, মগনেচড়া? কি বলা হয়? সঠিক উত্তর হবে দয়াব বলা হয় দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে। তাপ্তি ও নর্মদা নদীর মাঝে অবস্থিত আরাবলী পর্বত, বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, স্তূপ পর্বত? কোন পর্বতটি অবস্থিত? দেখো সঠিক উত্তর হবে সাতপুরা পর্বত অবস্থিত তাপ্তি আর নর্মদা নদীর মধ্যবর্তী স্থানে। নীল বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল পশ্চিমবঙ্গের কোন জেলায়? বাঁকুড়া জেলায়, নদীয়া জেলায়, হুগলি জেলায়, মালদা জেলায়? কোন জেলায় সূত্রপাত হয়েছিল? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে নদীয়া জেলায় সূত্রপাত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছেন কে? নিউটন, ম্যাডাম কুরি, এডিসন, জন ডাল্টন? কে আবিষ্কার করেছেন? সঠিক উত্তর হবে এডিসন, টমাস আলভা এডিসন। জন ডাল্টন কি আবিষ্কার করেছিলেন তোমরা যদি জেনে থাকো তা তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। পরবর্তী প্রশ্ন, ভারতের তোতা পাখি বলা হয় কাকে? আমির খসরু, কলহন, হরি সিংকে, আবুল ফজলকে? কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশান প্রথমের হবে আমির খসরুকে বলা হয় ভারতের তোতা পাখি। পরবর্তী প্রশ্ন, বিপ্লবী ক্ষুদিরাম বসু
জন্মগ্রহণ করেন কত সালে? কত সালে জন্মগ্রহণ করেছিলেন? সঠিক উত্তর হবে 1898 সালে। 1889 সালে জন্মগ্রহণ করেছিলেন। আর ফাঁসি কত সালে হয়েছিল? তোমরা যদি জেনে থাকো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। পরবর্তী প্রশ্ন দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? 1865, 1854, 1860, 1857। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান 4 নম্বর অপশানটি হবে 1857 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও পরবর্তীতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।